দেখো 31 নম্বরটা, यथागजनेति समस्वरूपे अस्मिन्नपत्रामति संशयः स्यात् स्यात्पदानिर्दिष्टो भवेत् प्रतीति तथा विधो मे मनसो विकारः। পরের পেজে 555 পেজ দেওয়া আছে বঙ্গনোটটা। যেমন নাকি একটি হস্তি সম্মুখে আসতে ভাবলাম, এটি হস্তি নয়, সেটি চলে গেলে সন্দেহ হলো এটি হস্তি ছিল কি, কিন্তু পরে পায়ের ছাপ দেখে নিশ্চিত হলাম এটি হাতি ছিল। আমার মনের বিকারও ঠিক সেই রকম। যেমন নাকি মনে মনে ভাবছে যে এটা হস্তি ছিল, হাতি ছিল, সম্মুখে আসতে ভাবলাম বা সামনে আসার জন্য ভাবলাম, এটি হস্তি নয়, বলতে যে এটি সামনে এসে বলছে যে এটি হস্তি নয়, সেটি চলে গেলে সন্দেহ হলো, সেটি চলে যাওয়ার পর সন্দেহ হলো এটি হস্তি ছিল কি, মনে প্রশ্ন করছে। এরপর কিন্তু পরে পায়ের ছাপ দেখে নিশ্চিত হলো যে এটি হাতিই ছিল। আমার মনের বিকারও ঠিক আছে, মানে আমার মনের বিকার ভাবনাটা ঠিকই আছে। এরপরে দেখো পরের পেজে 32 নম্বর শ্লোকটা, সাপাদোষী প্রতিহতা স্মৃতিরোধ রুক্ষে ভতজ্জপে তমসি প্রভূতা তবৈব ছায়ান মুহূর্তি মলোপহত প্রসাদে শুদ্ধে তু দর্পণতলে সুলভাবকাশা। বলছে যে অভিশাপে পতির স্মৃতি লোপ পাওয়ায় নিদয়ভাবে তুমি প্রত্যাখ্যাত হয়েছিলে। সেই মোহ অপসৃত হওয়ায় স্বামীর উপর এখন তোমার কৃতিত্ব, কেননা মলিন দর্পণে কখনো প্রতিবিম্ব পড়ে না, কিন্তু সহজে প্রতিবিম্ব পড়ে নির্মল দর্পণে। বলছে যে অভিশাপের পতি, অভিশাপ পাওয়ার পর পতির স্মৃতি মানে স্বামীর স্মৃতির লোপ পাওয়ার ফলে ভুলে যাওয়ার ভয় নিদয়ভাবে তুমি প্রত্যাখ্যাত হয়েছিল, নিদয়ভাবে তুমি মানে শকুন্তলাকে ত্যাগ করেছিল, প্রত্যাখ্যান করেছিল। সে মোহ উপস্থিত হওয়ার, সে মোহ মায়া থেকে বের হওয়ানোর পর স্বামীর উপর এখন তোমারই কৃতিত্ব, মানে এখন তোমারই কৃতিত্ব, কেননা মলিন দর্পণে কখনো প্রতিবিম্ব পড়ে না। বলছে যে মলিন দর্পণে কখনো প্রতিবিম্ব পড়ে না, কিন্তু সহজেই প্রতিবিম্ব পড়ে নির্মল দর্পণে, মানে নির্মল আয়নাতে প্রতিবিম্ব পড়ে। এরপরে বলছে যে 33 নম্বর পরের পেজে 598 পেজ, রথে নানু দ ঘ্যাত স্তিমিত গদিনা তীর্ণ জলধিহি পুরা সপ্তদ্বীপাং জয়তি বসুধাম পথিরতঃ ইহায়ং সন্তানা প্রসভদ মানাত সর্বদমনঃ পূর্ণ যাস্যতাখ্যাং ভরতঃ ইতি লোকস্য ভরণাৎ। এ পুত্র একদিন, বলছে যে প্রতিপক্ষবিহীন হয়ে প্রতিঘাতহীন স্থিরগতির রথে সমুদ্র অতিক্রম করে সপ্তদ্বীপ বা পৃথিবীকে জয় করবে। এই আশ্রমে বলপূর্বক সকল প্রাণীকে দমন করায় এই শিশু সর্বদমন আখ্যা লাভ করছে। ভবিষ্যতে জগতের ভরণ পোষণ করে পুনরায় ভরতে আখ্যা লাভ করবে। বলছে যে এই পুত্র একদিন প্রতিপক্ষবিহীন হয়ে প্রতিপক্ষবিহীন হয়ে সরে গিয়ে প্রতিঘাতহীন স্থিরগতির অর্থে সমুদ্র অতিক্রম করলো সপ্তদ্বীপা পৃথিবীকে, মানে সপ্তদ্বীপ ত্যাগ করে পৃথিবীকে জয় করলো। এই আশ্রমে বলপূর্বক সকল প্রাণীকে দমন করায় সে শিশু সর্বদমন বলে আখ্যা করে। আশ্রমে বলপূর্বক সকল প্রাণীকে দমন করায় এই শিশু সর্বদমন
আখ্যা লাভ করে, ভবিষ্যতে জগতে ভরণ পোষণ করে পুনরায় ভরতে আখ্যা লাভ করবে। ভবিষ্যতে জগতের ভরণ পোষণ করে, ভরণ পোষণ দিয়ে পুনরায় ভরত এই আখ্যা লাভ করবে। মরীচি বলছে, এরপরে দেখো, তব ভবতু বিরোজা প্রাজ্যবৃষ্টি প্রজাসু তমপি বিতত যজ্ঞ সুরগিনঃ প্রাণিয়ালম যুগশত পরি বর্তানিব মন্ননা কৃত নয়ত মু ভয় লোকানুগৃহ শ্লাঘনীয়। 603 পেজ 604 পেজে হলো, ইন্দ্র তোমার প্রজার মঙ্গলের জন্য প্রচুর বর্ষণ করুন, তুমিও নিরন্তর যজ্ঞ করে দেবতার অত্যন্ত প্রীতি উৎপাদন করো। বলছে যে ইন্দ্র তোমার প্রজার মঙ্গল, মারিচ বলছে ইন্দ্রকে, ইন্দ্র তোমার প্রজার মঙ্গলের জন্য প্রচুর বর্ষণ করো, মানে মঙ্গলের জন্য প্রচুর বৃষ্টি দাও, করুন, প্রচুর বর্ষণ করো, মানে প্রচুর বৃষ্টি দেওয়ার জন্য বললো। তুমিও নিরন্তর যজ্ঞ করে দেবতার অত্যন্ত প্রীতি উৎপাদন করো। মরিচকে বলছে আবার, মারিচকে বলছে ইন্দ্র তুমিও নিরন্তর যজ্ঞ করে দেবতাদের অত্যন্ত প্রীতি উৎপাদন করো। এইভাবে উভয় জগতে পারস্পরিক কল্যাণ বিধান করে বহু যুগ রাজ্য শাসন করো। এইভাবে উভয় জগতের, সব জগতে পারস্পরিক কল্যাণ এবং কল্যাণ কামনা করে কল্যাণ বিধান করে বহু যুগ রাজ্য শাসন করো, বহু যুগ এইভাবে রাজ্য শাসন করো। এরপর লেখা হচ্ছে ভরত বাক্যমেটা প্রবর্ততাং প্রকৃতি হিতায় পার্থিব সরস্বতী শ্রুতি মহতাং মহীয়তাম নমামি চ স্বপয়তু নীললোহিত পুনঃভবং পরিগত শক্তি রাত্মভূ। 605 পেজ 606 পেজে বঙ্গানুবাদটা, রাজা নিচের দিকে একদম মিডল বরাবর আছে, রাজা প্রজা সাধারণের কল্যাণের জন্য প্রবৃত্ত হন। রাজা বলছে প্রজা সাধারণের কল্যাণের, প্রজাদের কল্যাণের জন্য প্রবৃত্ত হন। শাস্ত্রজ্ঞান গরিষ্ঠ মহাজনের বাণী, শাস্ত্রজ্ঞানের গরিষ্ঠ মহাজনের বাণী পূজিত হোক, মহাজনের বাণী পূজিত হোক। অত্যন্ত শক্তির আধারে স্বয়ম্ভু নীললোহিত আমার পুনর্জন্ম নিবারণ করুন। বলছে যে অত্যন্ত শক্তির আধার স্বয়ম্ভু নীললোহিত আমার পুনর্জন্ম নিবারণ করুন, আমার পুনর্জন্ম হোক। এতটুকুই সপ্তম অঙ্ক সমাপ্ত। দেখো 31 নম্বরটা, যথাগজনীতি সমস্বরূপে अस्मिन् पत्रामति